প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের মাঝে যে ক্লাস উপস্থাপন করব সেটা হলো ষষ্ঠ শ্রেণী গণিত 35 পৃষ্ঠার 12 নম্বরের 6টা বিয়োগ অঙ্ক রয়েছে। এই 6টা বিয়োগ অঙ্ক আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। তো দেখতে পাচ্ছেন এখানে বোর্ডে আমি সবগুলা দাগ অঙ্কের দাগ লিখে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন ক নাম্বার গ ঘ ও চ। এবার ক নাম্বার দেওয়া আছে দেখেন 35 - 20। এটা কিন্তু সোজা সিম্পল ব্যাপার। তো আমরা এটা 35 থেকে 20 মাইনাস করব। এখানে 35 এর আগে মনে মনে কি চিহ্ন আছে? প্লাস। কি চিহ্ন আছে? প্লাস। কারণ কোন সংখ্যার বাম পাশে মনে মনে একটা প্লাস চিহ্ন থাকে। কি চিহ্ন থাকে? প্লাস। আচ্ছা, যেমন এখানে যদি 2 লেখা থাকে তাহলে তার আগে মনে মনে কি চিহ্ন আছে? প্লাস। কি চিহ্ন আছে? প্লাস। মনে মনে এটা ধরে নিতে হবে আপনাকে এখানে একটা প্লাস চিহ্ন আছে। আর মাইনাস থাকলে তো প্রকাশ্যে মাইনাস থাকবে সেখানে। এটা তো মাইনাস আছেই। এখানে তো ধরাধরি কোনো ব্যাপার না। কিন্তু যদি চিহ্ন না থাকে সেই জায়গায় আমার মনে মনে একটা প্লাস চিহ্ন ধরে নিতে হবে। বুঝতে পেরেছি আপনাদেরকে? তো এখানে 35 এর আগে মনে মনে প্লাস, 20 এর আগে হলো মাইনাস। সোজা সিম্পল বিয়োগ। 35 থেকে 20 মাইনাস করলে 15 থাকে। কত থাকে? 15। এটা হলো 15। মানে 35 থেকে 20 বিয়োগ করলে কত থাকে? 15 থাকে। কি থাকে? 15। বড় সংখ্যা হলো 35। এই 35 এর আগে মনে মনে প্লাস, এখানে মনে মনে কিছু আছে প্লাস, প্লাস চিহ্ন তো আছে। তাহলে কি এখানে প্রকাশ্যে প্লাস দেওয়া লাগবে? যদি মাইনাস হতো তাহলে কিন্তু আমাকে মাইনাস ব্যবহার করতে হতো। কারণ এখানে নাই। তো এটাই হলো আমার কি অ্যানসার। এ এন এস অ্যানসার কত? 15। কত? 15। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এরপরে খ নাম্বারটা একটু খেয়াল করুন একটু। খ নাম্বারে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাপারটা ভিন্ন। 72 এর আগে মনে মনে কিছু আছে প্লাস, আর 90 এর আগে কিছু আছে মাইনাস। দুইটা সংখ্যা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা কি করতে হবে? আমাকে মাইনাস করতে হবে। এবার 90 থেকে 72 এর আগে আছে প্লাস, 90 এর আগে হলো মাইনাস। তাহলে এর প্লাস আর মাইনাস কখনো একত্র হবে না, মাইনাস হয়ে যাবে। এবার 90 থেকে 72 মাইনাস করলে কত থাকে বলুন তো? 18। কত থাকে? 18। এখানে 18 থাকে। কত থাকে? 18। এবার ব্যাপারটা হলো এখানে বড় সংখ্যা কোনটা? 72 নাকি 90? তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে ফলেও সেই চিহ্নটা হয়। বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে? তাহলে ফলে কি হবে? মাইনাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা হলো কি এ এন এস অ্যানসার কত? -18। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। এবার আসলাম গ নম্বর অঙ্কটায়। গ নম্বরে খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু ব্র্যাকেট আছে। আমি ব্র্যাকেট থেকে উঠিয়ে দেব। ব্র্যাকেট থেকে উঠিয়ে দিতে হলে এখানে মাইনাস আছে, -20 লিখব। আচ্ছা, এরপর এখানে -13 এখানে আছে 13 লিখলাম। এখানে তো আর কোনো চিহ্ন নাই, মাঝখানে এদিক সেদিকে কোনো চিহ্ন নাই, তো আমার এখানে চিহ্ন আসবে না। এবার আপনারা বলবেন -20 আর -13, -20 আর -13, এটার আগে মাইনাস এটার আগে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। প্লাস কি হবে? চিহ্নটা প্লাস হবে না সংখ্যাগুলো প্লাস হবে? রাইট। তাহলে সংখ্যাগুলো প্লাস করলে কত হয় বলেন তো? 33। কত? 33। বাট এটাও ধরেন মেয়ে, এটাও ধরেন মেয়ে। মেয়ে একত্র করলে কি ছেলে হয়ে যাবে না মেয়ে থাকবে? মেয়ে থাকলে তাহলে মেয়ের চিহ্ন হলো মাইনাস, আমাকে এখানে মাইনাস চিহ্ন দিতেই হবে। আর এই চিহ্নটা যদি দিব সমানের মাঝখান থেকে দেব। এই যে -33। ক্লিয়ার হয়েছে সবার? এটা হলো কি অ্যানসার। এ এন এস -33। ক্লিয়ার হচ্ছে সবার? জি স্যার। পরেরটা আসে ঘ নাম্বার যদি আসি একই কথা, ব্র্যাকেট উঠাই দিতে হবে। তাহলে এখানে -15, ব্র্যাকেট উঠাই দিতে গেলে -15 হয়ে গেল। এবার এখানেও তো ব্র্যাকেট উঠাই দিব, মাইনাস এই মাইনাসটাই কিন্তু এখানে ব্যবহার করলাম। আবার এখানে আছে -18। আচ্ছা, আপনারা কিন্তু এই যে আমি অ্যারো চিহ্ন ব্যবহার করেছি, আপনারা কিন্তু অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে। এগুলো কিন্তু অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্ন কিন্তু ব্যবহার করা যাবে না। আমি জাস্ট বোঝানোর জন্য অ্যারো চিহ্নটা ব্যবহার করেছি। তাহলে মাইনাস, এবার হলো -18, ব্র্যাকেট উঠাই দিয়েছি। আর এখানে কথা হলো এখানে দুইটা মাইনাস কি একত্র দেওয়া যাবে? যাবে। তাহলে এখানে একটা কি চিহ্ন যেন আছে? ইনটু। গুড, এখানে একটা ইনটু চিহ্ন আছে। তার মানে মাইনাস আর মাইনাস ইনটু করলে মাইনাসে কি যেন হয়? প্লাস। কি হয়ে যায়? প্লাস। তার মানে এখানে আমরা একটা চিহ্ন ব্যবহার করব, সেটা হবে কি বলেন তো? প্লাস। কি বলেন তো? প্লাস। ক্লিয়ার হয়েছে সবাই? আমি কিন্তু বোঝানোর সুবিধাতে এখানে দুটো চিহ্ন দিয়েছিলাম। এবার আসবো, এবার যে কাজটা করব বলেন তো, -15 আগে মাইনাস আর 18 এর আগে কি চিহ্ন আছে? প্লাস। দুটো কি একত্র হবে? না। করা যাবে? কেন করা যাবে না? কারণ এগুলো হলো ছেলে আর এটা হলো কি মেয়ে। দুটো একত্র করা যাবে না। অর্থাৎ প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। কি হয়ে যাবে? মাইনাস। মাইনাসটা কি হবে? চিহ্ন মাইনাস হবে না সংখ্যা মাইনাস হবে? রাইট। তাহলে 18 আর 15 বড় কোনটা? 18 থেকে 15 মাইনাস করলে কত থাকে? 3 থাকে। কি থাকে? 3 থাকে। তাহলে আমরা এখানে 3 লিখবো। এবার বড় সংখ্যা কোনটা? 18 না 15? 18। এর আগে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে আমরা এখানে ফলেও একটা প্লাস চিহ্ন দিলাম। বাট এখানে একটা প্রশ্ন আছে,
যে বাম পাশে কি প্লাস দেওয়ার দরকার আছে? আছে? তাহলে আমি প্লাসটা দিব না। তার মানে এটি হলো কি আমার অ্যানসার ANSS 3। আপনি কি বুঝতে পেরেছেন? ওকে, এরপরেটা আসবো, এতে আসি। এটা একই নিয়ম। দেখেন এখানে ব্র্যাকেট উঠিয়ে দেব, -32 লিখলাম, তারপর হলো মাইনাস, এখানে মাইনাস দেখতে পাচ্ছেন, আবার এখানে ব্র্যাকেট উঠিয়ে দেওয়ার কারণে আরেকটা -40, আরেকটা মাইনাস কি 40। আচ্ছা, এখানে কি দুটো মাইনাস একত্র থাকবে? তাহলে এই দুটো মাইনাস একটা চিহ্ন করতে হবে মাইনাস, আর এখানে কি চিহ্ন আছে? গুণ, মানে ইনটু। তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তার মানে আমি এখানে দুটো চিহ্ন না রেখে একটা চিহ্ন প্লাস ব্যবহার করব। বুঝতে পেরেছেন? এবার দেখেন এখানে 32 মাইনাস, এখানে 40 হলো প্লাস। দুটো কি একত্র হবে? হবে না। তাহলে 40 থেকে 32 মাইনাস করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে কি? মাইনাস। চিহ্ন কি মাইনাস হবে? না, সংখ্যার মাইনাস হবে। অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে 40 থেকে 32 মাইনাস করলে কত হয়? 8। কি হয়? 8। তার এখন ব্যাপারটা হলো বড় সংখ্যা কোনটা? 40 না 32? তার আগে কি চিহ্ন আছে? এখানে তাহলে ফলের আগে কি চিহ্ন হবে? প্লাস। এখন ব্যাপারটা হলো কোন সংখ্যার বাম পাশে কি প্লাস চিহ্ন দেওয়ার দরকার আছে? কেন নাই? কারণ সেখানে একটা প্লাস চিহ্ন মনে মনে ধরে নিতে হয়। আমরা বুঝে নিব সেখানে একটা প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই। তাহলে এটাই হলো কি আমার অ্যানসার কত? 8। বুঝতে পেরেছেন সবাই? পরেরটা আসি। পরেরটা একই ভাবে এখানে 23, এখানেও দেখেন দুটো চিহ্ন আছে, ব্র্যাকেট উঠিয়ে দিব, মাইনাস, আবার -12। 12 এর আগে মাইনাস আছে, মাইনাস দেওয়া হলো, আর এখানে একটা মাইনাস আছে, মাইনাস থাকলো। এখন দুটো মাইনাস কি একত্রে রাখা যাবে? দুটো মাইনাস মিলে একটা চিহ্ন হয়ে যাবে। তাহলে এই দুটি মাইনাসের মাঝখানে কি চিহ্ন আছে? ইনটু। তাহলে মাইনাস মাইনাসে কি জানি হয়? প্লাস। তাহলে এবার আমরা লিখবো এখানে দুটো চিহ্নকে একত্রে বানাই কি প্লাস বানাই দেব। বুঝতে পেরেছেন? তাহলে প্লাস। এবার 23 এর আগে কি চিহ্ন মনে মনে? প্লাস। এবার 12 এর আগে কি চিহ্ন? দুটোই কিন্তু প্লাস। প্লাসে প্লাসে জানি কি হয়? প্লাস। তাহলে এবার 23 আর 12 যোগ করলে কত হবে? কত হবে? 35। আচ্ছা, দুটোই তো একই। তাহলে এখন এখানে কি চিহ্ন হবে? প্লাস। কি চিহ্ন হবে? প্লাস। বাম পাশে কি প্লাস চিহ্ন দেওয়ার দরকার আছে? না। তাহলে এটাই হবে কি অ্যানসার 35। আপনারা কি বুঝতে পেরেছেন? সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।